নমস্কার। আমরা বাইপাসের পরমা আইল্যান্ড যেটা আছে, সেই পরমা আইল্যান্ডের যে পরমা নামক যে ভাস্কর্যটি ছিল, যেটা সরিয়ে দেওয়া হয়েছে বিশ্ব বাংলা লোগো বসানোর জন্য, সেই বিষয়ে আজ কিছু বলবো। কিন্তু তার আগে বলে নিই, আমাদের এই চ্যানেল কথার খোলা চ্যাটার্জি পরিবার, এর দায়বদ্ধতা শুধু ইতিহাসের কাছে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরে। কোনো দায়বদ্ধতা কোনো দল বা কোনো শাসক গোষ্ঠী বা অন্য কারোর কাছে নেই। সুতরাং আমরা সেইভাবে বিষয়টিকে দেখব। যার যা মন্তব্য করার ইচ্ছে করবেন, ইতিবাচক নেতিবাচক দুটো মন্তব্যই আমার কাছে গ্রহণীয়, এবং এই দুটো মন্তব্যই আমাকে সমৃদ্ধ করবে বলে আশা করি। এই পরমা আইল্যান্ডে ছিল একটা বিশাল 40 ফুট উঁচু গ্লাস ফাইবারের ভাস্কর্য। এর পরিকল্পনাকার ছিলেন শানু লাহিড়ী, রবীন্দ্রভারতীর তৎকালীন ডিন। আর মূর্তি তৈরি করেছিলেন রবীন্দ্রভারতীর তৎকালীন ভাস্কর্য শিক্ষক, ভারত বিখ্যাত মানিক তালুকদার এবং তার কয়েকজন ছাত্র শিষ্য রবীন্দ্রভারতী। এই মূর্তিটি বস্তুত ছিল, এটা একটা লোক শিল্পের একটা মূর্তি। প্রদীপ দুটি, বিস্তৃত হাত দুটি যা আমাদের বাঁকুড়া বীরভূমের টেপা পুতুলের মতো করে করা, মাথায় একটি প্রদীপ, তিনটে প্রদীপ। একে দেয়ালি পুতুলও বলা হয়, স্থান বিশেষে একে ডাইনি পুতুলও বলা হয়। এই তিনটে প্রদীপ সম্বলিত এই মূর্তিটি বাড়ি বাড়ি জ্বালা হয়, কালী পুজোর সময় এখনও কিনতে পাওয়া যায়। এই মূর্তিটি অনুসরণ করে শানু লাহিড়ী এই পরিকল্পনা করেছিলেন আরও দুটি এই একই ধরনের মূর্তি সংলগ্ন করে, রূপকার মানিক তালুকদার। কিন্তু এই যে অসম্ভব সুন্দর ভাস্কর্যটি, এই ভাস্কর্যটিকে বিশ্ব বাংলার লোগো বসানো হবে বলে ভাস্কর্যটিকে ভেঙে ফেলা হলো। একজন শিল্পীর ভাস্কর্য, শিল্পকর্ম, যা তার শহর, যে শহরে তিনি বাস করেন, যে শহরে তিনি কাজ করেন, তার সেই কর্মক্ষেত্র বাসের শহরে রাখা হয়েছে, সগর্বে যেতে আসতে তিনি দেখেন, মানুষ দেখে, সেটাকে ভেঙে ফেলা হলো। এটা কল্পনা করা যায় না। আর এই যে পরমা মূর্তিটা, তার নামে ওই জায়গাটার নাম পরমা আইল্যান্ড। বোরোলিন প্রস্তুতকারক কোম্পানি জিডি ফার্মাসিউটিক্যাল, গৌরবন দত্ত ফার্মাসিউটিক্যাল, এরাও এখন নেই এদেশে, আর এরা চলে গেছে বাংলার বাইরে। এদের পৃষ্ঠপোষণায় 1987 সালে ওই সময়কার রাজ্যপাল নুরুল হাসান সাহেব এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন। তাহলে মূর্তিটি খুব গৌণ ছিল না, এটার একটা গুরুত্ব ছিল। অপূর্ব এই মূর্তিটি ছিল, এবং 2014 সালে সরকারি নির্দেশে মূর্তিটা ভেঙে ফেলা হয়। ভাঙে কেএমডিএ। তখন নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, আর মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তো এই মূর্তিটা ভেঙে ফেলা হলো কেন? বিশ্ব বাংলার লোগো বসানোর কি ওখানে আর কোনো জায়গা ছিল না? একজন শিল্পীর জীবনে এর থেকে বড় অসম্মান তো কিছু আর হয় না। আর আমরা তো মূর্তি ভাঙার সংস্কৃতিতে বিশ্বাসও করি না। তাই যদি হবে, আর এই যে সরকার, যে প্রশাসক, তৎকালীন সরকার যারা এটা ভাঙলেন, তারা তো ভীষণভাবে নানাভাবে নাম টাম সব দিক দিয়ে যেসব করছেন, রাস্তাঘাটের নাম সব দিক দিয়ে, অবশ্য সবই বিদেশ থেকে ধার করা। মাটি মানুষ, ব্রিজ, ওটাও বিদেশ থেকে ধার করা। তৎসত্ত্বেও এই মূর্তিটা ভাঙার পেছনে কী কারণ ছিল আমি জানি না। আবার গুঁড়িয়ে ফেলা হলো। মূর্তি স্থানান্তরিত করা যেতে পারে, ক্রেন দিয়ে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা যেতে পারে। প্লাস্টার কাস্টিং নয় যে গুঁড়িয়ে যাবে, সিমেন্ট কাস্টিংও নয় যে হাতুড়ি দিয়ে ভেঙে সরাতে হবে। মূর্তিটি ছিল গ্লাস ফাইবারের, অনাসেই ওখান থেকে করা হতো। কিন্তু উপযুক্ত টেকনোলজির অভাবে, উপযুক্ত লোকজনের অভাবে সেটাকে ভেঙে গুঁড়িয়ে সরানো হলো ওখান থেকে। এর থেকে বড় অপমান একজন শিল্পীর জীবনে আর হয় না। আর শানু লাহিড়ী তখন বেঁচে ছিলেন কিনা আমার ঠিক জানা নেই। আবার দেখুন, উল্টো দিকে একটা করা হলো। 80 সালে শানু লাহিড়ী কলকাতা শহরের বিভিন্ন দেয়ালে মুরাল তৈরি করেছিলেন, বাচ্চাদের দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করিয়েছিলেন সেই সমস্ত শহরের সৌন্দর্যের জন্যে। কিন্তু সেইগুলো ওই ব্রিজ তলা দিয়ে যাবে, এইসব কারণে সেগুলোকে মুছে দেওয়া হলো। এইরকমভাবে একজন শিল্পীর কাজ, শিল্পকর্ম মুছে দেওয়া, দেয়ালে রং করি, তারা ঠিক আবার যেটুকু কাজের জন্যে দেয়াল
ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার জন্য মুরালের যে অংশগুলো নষ্ট হয়েছিল সেটা কেএমডিএ ঠিক করে দেওয়ার মতো শিল্পী ছিল না। এই শহরে কিন্তু প্রচুর শিল্পী আছেন যারা ওটা করে দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু তা না করে তারা রং দিয়ে ঢেকে দিল, মিটে গেল ল্যাঠা, একেবারে কোনো সমস্যা নেই। আর পরমা মূর্তিটা ফোক আর্টের একটা উন্নততর নিদর্শন। ফোক আর্টের সব থেকে বড় কথা হচ্ছে সরলীকরণ। এই গ্রাম বাংলার সমস্ত মানুষের সঙ্গে পরিচিত এই মূর্তিটা, তাহলে এই অপূর্ব নিদর্শনটা ভেঙে ফেলার কোনো কারণ ছিল না। ওইখানে ওই যে আইল্যান্ডটা, ওটা ছাড়া প্রচুর খালি জমি তখন পড়েছিল চারপাশে, তো এত হোটেল টোটেল হয়নি। বিশ্ব বাংলার একটা লোগো বসানোর এত প্রয়োজন ছিল তৎকালীন প্রশাসকরা মনে করেছিলেন, কিন্তু তার জন্য তো জমি ছিল, সেটাকে পার্টিকুলার ওটাকেই ভাঙতে হবে, এই ভাঙার অধিকার কে দিল? তৎকালীন ওর পরিবার থেকে, বিভিন্ন শিল্পী মহল থেকে প্রচুর প্রতিবাদ হয়েছিল, কেউ কর্ণপাত করেনি। এবং সব থেকে বড় কথা, যারা ভাঙলেন সেই সরকার পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশও হলো না। ভাঙলো তো ভাঙলো, ভেঙেই দিল। এই মূর্তি ভাঙার শিল্পকর্ম নষ্ট করা খুন করার সমান অপরাধ। তারা এই অপরাধটা করলেন, নির্দ্বিধায় করলেন, এবং করে সেখানে বিশ্ব বাংলার যে লোগো বসালেন, ব্র্যান্ড লোগো, ব্র্যান্ড শব্দটার অর্থ অতিরিক্ত খারাপ। ব্র্যান্ড জিনিসটা এসছে অতিরিক্ত খারাপ জায়গা থেকে। সেই এখন তো সব ব্র্যান্ড অ্যাম্বাসেডার, রাজ্যের ব্র্যান্ডেড অমুক, সবাই ব্র্যান্ডেড, এখন মানুষজনকেও ব্র্যান্ডেড করে দেওয়া হচ্ছে। এরা ব্র্যান্ড শব্দটার অর্থ করে সম্মুখ ধারণা নিয়ে কাজটা করেন না। সেখানে একটা গোলের উপরে যে লোগোটা বসানো হলো, সেটা এমন কিছু তার সৌন্দর্য নেই, তার এমন কিছু সৌন্দর্য নেই। লোগো, এত সুন্দর সুন্দর লোগো আছে যেগুলোর দিকে হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, স্টেটসম্যানের লোগো যেটা ছিল আগে, কিন্তু সেই রকম লোগো নয় এটা। তাই সেটাকে বসাবার জন্যে এই লোকটাকে ভেঙে দেওয়া হলো, এবং সম্পূর্ণ তারা সরকারে আছেন, তাদের গায়ে তাদের শক্তি আছে, তারা কিছু করলে কেউ প্রতিবাদ করে দাঁড়াতে পারবে না, সেই কারণে তারা এই মূর্তিটা ভেঙে দিলেন। এই মূর্তি, শানু লাহিড়ী জীবিত নেই, আর এই মূর্তি রিপ্লেসমেন্ট হবে না। এই মূর্তি আরও অনেকে করে দিতে পারে, কিন্তু শানু লাহিড়ীর হাতের কাজ হবে না। শানু লাহিড়ী মহিলা শিল্পীদের মধ্যে, মহিলা পুরুষ মিলিয়ে, আলাদা করে বললাম কেন, এই জন্যে বললাম আমাদের দেশে সেরকম মহিলারা শিল্পী হিসেবে সেই উচ্চতা খুব বেশি পাননি আর কি। শানু লাহিড়ী সেই উচ্চতাটা পেয়েছিলেন, যেটাতে তিনি ভারতবর্ষ এবং কোনো কোনো ক্ষেত্রে ভারতের বাইরেও তার নাম পৌঁছে গিয়েছিল। এটাকে ভেঙে দেবার কোনো রকম যুক্তি নেই। ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, এরা তখন দায়িত্বে ছিলেন, তাই এদের নাম বলছি। কিন্তু প্রশাসন এটাকে ভেঙে দিল, তারা কোনো রকম সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো না, রেপ্লিকা তৈরি করার চেষ্টা করলো না, তারা এটাকে ভেঙে দিয়ে সেখানে বিশ্ব বাংলার লোগো বসালো। আশা করি ভবিষ্যতে এরকম অব্যবস্থিত কাজ আমরা আর দেখব না। নমস্কার।